নমস্কার দর্শক বন্ধু। নবগ্রহ জেমস মানে সঠিক রত্ন সঠিক মূল্যে যে হাতে তুলে দিচ্ছেন নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ, যিনি একাধারে নবগ্রহ জেমসের কর্ণধার এবং ওয়ার্ল্ড ফেমাস অ্যাস্ট্রোলজার। আর এই মুহূর্তে সেই নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ এবং অ্যাস্ট্রোলজার এসকে আবিদ ওনাকে পেয়ে গেছি আমরা। সবার প্রথম আপনাদের প্রত্যেকের তরফ থেকে আমার তরফ থেকে স্বাগত জানাবো আবিদ ভাইকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাইকে যখন পেয়েছি, আবিদ ভাই একদম এখানে যে স্টোনগুলো রয়েছে এগুলোকে কি বলে? এগুলোকে অ্যাকচুয়ালি পোকরাজ বলে। এই পোকরাজ আমরা কোথায় পাই? পোকরাজ অ্যাকচুয়ালি আমরা 3 জায়গায় পাই। একটা আচ্ছা। হয় বার্মা, একটা হয় ব্যাংকক, একটা হয় সিলোনিস। পোকরাজের 3টে মাইন্স হয়। বার্মা, একদম বার্মা, ব্যাংকক এবং সিলোনিস, যেটা এর শ্রীলঙ্কা মধ্যে মাইন্স। 1 নম্বর কোন? সিলোনিস, যেটা শ্রীলঙ্কা মাইন্স থেকে আছে সবথেকে একটু যদি বেশি। আপনি দেখান। আচ্ছা, এই হচ্ছে দেখেন সিলোনিস পোকরাজ। সিলোনিস পোকরাজ আপনারা পেয়ে যাবেন নবগ্রহ জেমসে 5,000 টাকা রতি থেকে স্টার্টিং। 5,000 টাকা থেকে হায়েস্ট আপনারা 70,000 টাকা রতি আপনারা ন্যাচারাল সিলোনিস পোকরাজ পাবেন। আর ব্যাংকক পোকরাজ আপনারা পেয়ে যাবেন 1,500 টাকা রতি থেকে স্টার্টিং। 1,500 টাকা থেকে হায়েস্ট আপনারা 15,000 টাকা রতি আপনারা ব্যাংকক পোকরাজ পাবেন। এবং বার্মা পোকরাজও আপনারা পাবেন। এই হচ্ছে বার্মা পোকরাজ। বার্মা পোকরাজ আপনারা পেয়ে যাবেন 5,000 টাকা রতি থেকে এবং 30,000 টাকা রতি আপনারা বার্মা পোকরাজ। এই পোকরাজ দর্শক বন্ধু, পোকরাজ আপনারা কি করে বুঝবেন? পোকরাজ যখনই আপনারা জিএসআই যাবেন তখন লিখবেন ন্যাচারাল ইয়েলো সাফায়ার। ন্যাচারাল ইয়েলো সাফায়ার হলে তখনই ভাববেন এটা ন্যাচারাল সিলোনিস পোকরাজ। এবং আমি এখানে যারা কেনে অবশ্যই জানেন আমরা জিএসআই এবং সব কিছু মানে প্রাইভেট লাইফ বললে প্রাইভেট অথবা জিএসআই যারা করাবেন অবশ্যই জিএসআই এর টাকা আপনারা পে করলে আমরা জিএসআই করিয়ে দিই। এখানে দেখেন পুরো জিএসআই করা জিওলজিক্যাল সার্ভে অফ একদম। ইন্ডিয়া। এর উপরে কোনো রিপোর্ট নেই, কোনো রিপোর্ট হয় না। জিএসআই এর উপরে কোনো রিপোর্ট নেই। অনেকে বড় বড় এই রিপোর্ট, জিএসআই সরকারি জায়গা সব থেকে বেস্ট। একদম। আর পোকরাজ অ্যাকচুয়ালি কাদের ক্ষেত্রে যাদের ওটা যাওয়ার আগে একদম বলো, ধরুন যাদের পোকরাজ পকেট পারমিট করছে না তারা কি পড়বে? তাদের উপরত্ন টোপাজ, গোল্ডেন টোপাজ, এই হচ্ছে টোপাজ। এটা আমরা কোথায়? একদম টোপাজ আপনারা 200 টাকা থেকে এবং 1,000 টাকা রতি আপনারা ইয়েলো টোপাজ পাবেন। এটা বৃহস্পতির জন্য। টোপাজেরও গ্রুপ হয়, যেমন কোয়ার্টজ গ্রুপ হয়, সিট্রিং গ্রুপ হয় এবং ব্রাজিল গ্রুপ হয়। সব থেকে বেস্ট গ্রুপ যেটা হচ্ছে সেটা কিন্তু ব্রাজিল টোপাজ সব থেকে ভালো হয়। দেখেন ব্রাজিল টোপাজের মধ্যে কাটিং যেটা পুরো একদম ডায়মন্ড কাট, এই হচ্ছে ব্রাজিল টোপাজ। আর আমাদের এখানে আপনারা হোয়াইট সাফায়ারও পাবেন। হোয়াইট সাফায়ার অ্যাকচুয়ালি যাদের বৃহস্পতি অথবা শুক্র এক ঘরে বসলে তখন আমরা হোয়াইট সাফায়ার সাজেস্ট করি। এই হচ্ছে হোয়াইট সাফায়ার। এটা যখন আপনারা জিএসআই যাবেন তখন ন্যাচারাল হোয়াইট সাফায়ার লিখবে। এই হচ্ছে হোয়াইট সাফায়ার। হোয়াইট সাফায়ার আপনারা 5,000 টাকা থেকে 25,000 টাকা রতি আপনারা ন্যাচারাল হোয়াইট সাফায়ার পাবেন। আর যাদের লগ্ন অনুযায়ী আমি যে প্রেডিকশনটা দিই, আমরা লগ্ন দেখি। ধরো কারোর যদি ধনু লগ্ন বা মীন লগ্ন, ধনু লগ্ন আর মীন লগ্নর রাশি অনুযায়ী আমরা পেলাম বৃহস্পতি। ধনু রাশি অথবা মীন রাশির অধিপতি অর্থাৎ বৃহস্পতি। তাহলে বৃহস্পতির যারা জাতক বা জাতিকারা তাদের ক্ষেত্রে আমি পোকরাজ সাজেস্ট করি। বৃহস্পতি সবসময় কর্কট রাশির ঘরে বসলে উচ্চস্থ ফল দেয়। যেহেতু বৃহস্পতি আর চন্দ্র, একে গজকেশরী যোগ বলা যায়। বৃহস্পতি রাহুর সঙ্গে বসলে খুব খারাপ প্রভাব দেয়। বৃহস্পতি আর রাহু, একে গুরুচণ্ডাল দোষ বলা যায়। গুরুচণ্ডাল দোষ জন্মছকে থাকা মানে খুব খারাপ। শরীর নিয়ে সমস্যা, বাবার শরীর নিয়ে সমস্যা, কর্মক্ষেত্রে প্রচণ্ড বাধা পাওয়া যায়। অর্থাৎ বৃহস্পতি কারোর যদি রাহুর সঙ্গে যুক্ত হলে আমাদেরকে পার্টিকুলার এইগুলো দেখতে হয়। আর বৃহস্পতির যদি আমরা সংখ্যায় যাই তাহলে 3 সংখ্যা, 12 সংখ্যা, 21 সংখ্যা এবং 30 সংখ্যা, এটা কিন্তু বৃহস্পতির সংখ্যা। আর বৃহস্পতির কালারের মধ্যে যদি গেলে তাহলে ইয়েলো কালার, পিঙ্ক কালার, হোয়াইট কালার, এইসব কালার তাদের ক্ষেত্রে শুভ কালার। যেমন প্ল্যানেট অনুযায়ী প্ল্যানেট আমরা 7খানা পাই, অনেকে 9খানা প্ল্যানেট বলে। রাহু কেতু কিন্তু কোনো প্ল্যানেটের মধ্যে আসে। ওই 7খানা প্ল্যানেটের মধ্যে দেখো রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, এরা এক লটের মালিক, এরা বন্ধু প্ল্যানেট। অন্য প্ল্যানেটে আবার অপোজিটে গেলে তাহলে শনি, শুক্র, বুধ, এরা এক লটের মালিক। তাহলে যাদের জন্মছকে যাদের ধনু লগ্ন অথবা ধনু রাশির এখন কিন্তু শনির ধাইয়া চলছে, যেটা 2.5 বছর চলবে। মীন রাশির শনির সাড়াসাতি চলছে, যেটা 5 বছর চলবে। আজকের দিনে শনি
শনি অ্যাকচুয়ালি বসে আছে মীন রাশির ঘরে। আচ্ছা, শনির কিন্তু সাড়াসাতি চলছে। সাড়াসাতি এটা ৫ বছর থাকবে। মীন রাশির ওপরে আজকের দিনে শনি বসে আছে। এটা মোটামুটি শনি দেখো প্রত্যেকটা ঘর অনুযায়ী ২.৫ বছর করে থাকে। থাকে। যেমন রাহু আর কেতু ১.৫ বছর থাকে। বৃহস্পতি আবার ১ বছর। আজকের দিনে বৃহস্পতি মিথুন রাশির ঘরে বসে আছে। এটা ১ বছর বসে থাকে। খুব ভালো প্রভাব দেবে। তা বৃহস্পতির যারা জাতক বা জাতিকারা অতি অবশ্যই পোকরাজ ধারণ করে, সেখানে আমাদেরকে দেখতে হয়। যদি ধনু লগ্ন হলে তখন কিন্তু আমরা কালার ডার্ক কালার দিই। আচ্ছা, যাদের মীন লগ্ন অর্থাৎ মাছ কিসে থাকে? জলে থাকে। জলে তখন আমরা কিন্তু কালার লাইট দিই। লাইট। তো আমাদেরকে পার্টিকুলার এইগুলো দেখতে হয়। কোন আর ঘরে বসে আছে এবং কত ডিগ্রিতে বসে আছে। যদি আমাদের রুদ্রাক্ষ কেউ পড়ে হ্যাঁ, তাহলে কি রুদ্রাক্ষ? পাঁচমুখী রুদ্রাক্ষ একটু পড়বে। যদি দেখিয়ে একদম। দেন। এই হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ। পাঁচমুখী রুদ্রাক্ষ এটা অ্যাকচুয়ালি বৃহস্পতির জন্য। পাঁচমুখী রুদ্রাক্ষ আপনারা পেয়ে যাবেন ১৫০০ টাকা পিস এবং নেপালি দানা। নেপালি একটা হয় ইন্দোনেশিয়া, একটা হয় নেপালি। নেপালি সবথেকে বেস্ট হয়। নেপালি দানা আপনারা পেয়ে যাচ্ছেন ১৫০০ টাকা পিস। এটা শুধু এটা বৃহস্পতির জন্য। পোকরাজ যদি আমরা পড়ি হ্যাঁ। তাহলে কোন ধাতুতে পোকরাজ পড়বো? বেশিরভাগ দেখো পঞ্চধাতু অথবা গোল্ড গোল্ড। এবং তর্জনী আঙুল। এই আঙুলের মধ্যে পোকরাজ পড়বে। এই যে আমিও পড়ে আছি। আপনিও পড়ে হ্যাঁ, আছেন। তর্জনী আঙুলে সবসময় পোকরাজ এবং পোকরাজ সবসময় রাইট হ্যান্ডেড, লেফট হ্যান্ডেড নয়। যেহেতু বৃহস্পতি, আমরা যে কোনো ভালো কাজ কোন হাত থেকে করি? রাইট হ্যান্ড থেকে হ্যাঁ, করি। রাইট। তো বৃহস্পতি থেকে আমরা কি পাই? বৃহস্পতি থেকে আমরা ধর্ম পাই, কর্ম পাই, উচ্চ শিক্ষা পাই। বৃহস্পতির যারা জাতক বা জাতিকরা তারা প্রচণ্ড ধার্মিক হয়। আবার বৃহস্পতি রাহুর সঙ্গে যখনই যুক্ত হলে, বৃহস্পতি রাহু একসঙ্গে যুক্ত হলে তাকে কিন্তু গুরুচণ্ডাল দোষ বলা হচ্ছে। এই গুরুচণ্ডাল দোষে মানুষ থাকতে থাকতে একটু উগ্র হয়ে যায়, একটু বাজে নেশার দিকে চলে যায়। বৃহস্পতি আর রাহু এক ঘরে বসলে তখনই একটা খারাপ প্রভাব দেয়। আর এইবার যে আপনার কাছ থেকে রত্ন কিনবো, একদম আপনি গোল্ডে বাঁধিয়ে শোধন একদম করে টোটাল সম্পূর্ণ। একটু যদি বলে দেন। আমাদের এইখানে যারা পাথর কিনবেন, পাথরটা আমরা রিং বাঁধিয়ে দিই। নামগোত্র দিলে আমরা পাথরের যে প্রাণ প্রতিষ্ঠা সেটা অতি অবশ্যই আমি করে দিই। সঙ্গে পাথর পড়লে তো হয় না, পাথর একটা মন্ত্র হয়। সেই মন্ত্রটা আমি বলে দিই, পাথরের প্রাণ প্রতিষ্ঠা সেগুলো করে কমপ্লিট করে পাথর কোন দিনকে ধারণ করবেন, কোন সময় ধারণ করবেন, সেটা আমরা নাম অনুযায়ী এবং রাশি অথবা নক্ষত্র অনুযায়ী সেইগুলো আমাদেরকে দেখতে মানে একেকজনের একেক আলাদা রকম আলাদা আলাদা নাম আলাদা অনুযায়ী। তার সেই একদম অনুযায়ী একদম পাবেন। হুম। দর্শক বন্ধু, অবশ্যই তো যারা অনুষ্ঠানটা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা যত লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমরা আরও নতুন কিছু আপনাদের জন্য নিয়ে আসব। এইবার আপনারা কখনোই আমার কথা বা আবিদ ভাইয়ের কথা বিশ্বাস করবেন না। কি করবেন? ইউটিউবে গিয়ে কি সার্চ করলে কি পাবেন? আবিদ ভাই একটু বলে দিন। আপনি যেকোনো গুগল। প্ল্যানেট অনুযায়ী আমরা গুগলে যেমন সার্চ করি, আমাদের কোনো দরকার, তা আপনারা যে লিখবেন জাস্ট গুগলে বেস্ট জেমস্টোন শপ ইন কলকাতা, আপনি দেখবেন ফার্স্টেই নবগ্রহ জেমস। বেস্ট জেমস সেখানে আপনার রেটিং কলকাতা। পড়ে নিন, কাস্টমারের কতটা ভালো ভিউ সেটা আপনারা পড়লেই বোঝা। সব থেকে বেশি রেটিং আমারই আছে, ১৫৩০ সামথিং রেটিং আছে আমার নবগ্রহ জেমসের। যে গুগলে যে রেটিং সব থেকে বেশি রেটিং আমার। এবং সে কারণে ১ নম্বরে আছে। একদম আর এই জন্যেই মানুষ কিন্তু এই নবগ্রহ জেমসে আসেন, যেখানে সঠিক জিনিস সঠিক মূল্যে আপনাদের হাতে তুলে দিচ্ছেন। এই যে সঠিক জিনিস সঠিক মূল্যে আপনাদের হাতে তুলে দিচ্ছেন, শুধু এটাতেই শেষ নয়, এরপরে আরও কিছু আছে। সেটা কি? মূল্য যেমন নিচ্ছেন একটা সঠিক মূল্য জিনিস, সঙ্গে তার জিএসআই, সঙ্গে এই দেখেন জিএসআই। জিএসআই কত রকমের পোকরাজ, লাইট কালার ডার্ক কালার সব জিএসআই করা। এই যে হাই এটাও রেঞ্জের মধ্যে সব জিএসআই করা। এই যে এর ওপরে কোনো টেস্টিং নেই দর্শক বন্ধু, এটা হচ্ছে সরকারি টেস্টিং, জিএসআই করা, একদম জিএসআই করা। আপনারা পাথর পাবেন নবগ্রহ জেমসে এর এবং সঙ্গে আরও একটা জিনিস পাবেন, টেস্টিং। টেস্টিং কার্ডও পাবেন, সঙ্গে গ্যারান্টি কার্ডও পাবেন। সেই গ্যারান্টি কার্ড নবগ্রহ জেমসের পক্ষ থেকে, সেখানে পরিষ্কার লেখাই আছে আপনি যে পাথরটা কিনেছেন আপনি যে কোনো জায়গায় টেস্টিং করাবেন, নকল হলে টাকা ডবল পাবেন। এটা আমি দেবো, আমি নিজেই অনার, নবগ্রহ জেমসের অনার আমি। এতটা গ্যারেন্টি দিয়ে এতটা স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করেন নবগ্রহ জেমস। এইবার যারা শুধু রত্ন কিনছেন তাদের ক্ষেত্রে নয়, যদি কেউ মনে করেন যে এই সমস্ত রত্ন নিয়ে ব্যবসা করবেন, তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। একদম, যারা সেটা হোলসেলে ব্যবসা অবশ্যই। করতে চান আমাদের বুকিং নাম্বার যাচ্ছে, সরাসরি এসে যোগাযোগ করবেন। যারা হোলসেলে ব্যবসা করতে চান অবশ্যই আমি হোলসেলেও আর যারা আবিদ ভাইকে দেখাতে চাইছেন অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে সরাসরি বুকিং করিয়ে আপনি আসবেন আসতে আপনারা। পারেন। হুম। দূরের দর্শক বন্ধু, কেন বাইরে বেশিরভাগ আমি বাইরে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর সব জায়গায় এখন চেম্বার করব। অনলাইন পরিষেবা আছে, আপনি অনলাইন পরিষেবাও ব্যবহার করতে পারেন। আর এর সঙ্গে অবশ্যই বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।
আর এখানে এলে সঠিক জিনিস সঠিক মূল্যে পাবেন, এই বলে অনুষ্ঠান শেষ করব। আরেকদিন আবার নতুন কিছু নিয়ে হাজির হব। যেতে যেতে আবিদ ভাইকে বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার। নমস্কার দর্শক।